নদিয়া থেকে এসেছেন মাননীয় ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাই। তাই আজকের পালা প্রসঙ্গ একদিকে হচ্ছেন সনাতন গোসাই, আর একদিকে হচ্ছেন মহাপ্রভু। বেশি দূরের কথা নাই বাবা, আপনাদের বাড়ির কাছেই মালদহ জেলার রামকেলি, সেখানে শিরূপ, সনাতন আর অনুপম এখনো তার 513 বিঘা সম্পত্তি সব কিছু পরিত্যাগ করে এই সনাতন গোস্বামী ছিলেন রাজা হুসেন শাহর রাজমন্ত্রী। তার এমন মনের পরিবর্তন ঘটল হঠাৎ করে, তিনি সব কিছু পরিত্যাগ করে, বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন সম্পত্তি পরিত্যাগ করে রাতের অন্ধকারে চলে গেলেন। কোথায়? প্রয়াগে। এখন সেখানে তপন মিশ্রের ঘরে সেবার আয়োজন। তাই সেখানে মহাপ্রভু আর সনাতন দুইজন মিলে কথোপকথন হচ্ছে। সনাতন গোস্বামী তাকে জিজ্ঞাসা করলেন, আমাদের এই কলিহতে জীবের মূল ভজনটা কি? আমাদের এই সনাতন ধর্মের মূল ভজনটা কি? সাধ্য সাধনটা কি? তখন আমার মহাপ্রভু বললেন, এই কলিহত জীবের মূল ভজন হচ্ছে নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবন। ইহা বিনে ধর্ম নাই, শুনো সনাতন। তাহলে সত্যযুগে নারায়ণ, ত্রেতায় হচ্ছে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হচ্ছেন মহাপ্রভু। তাহলে এর মধ্যে থেকে আবার হরিচাঁদ ঠাকুর এসে আমাদের কোন ভজনটা দিলেন? হরিলীলামৃতের মধ্যে লেখা দেখতে পাই, সদা সৎ কথা বলবে, সৎ চরিত্রে রবে, লয়ে নিজ নারী হয়ে থাকো তুমি ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডেকে নিয়ে যাবে। তাহলে তো বাবা আমরা তো সত্য কথাই তো বলি নাকি? সত্য কথা বলি, সৎ চরিত্রে রবে, লয়ে নিজ নারী। এই ব্যাপারটা আমি বুঝলাম না গোসাই। তাহলে সদা সৎ কথা বলবে, সৎ চরিত্রে রবে, তো সৎ চরিত্রে কেমন করে থাকা যায়? সৎ চরিত্রে কেমন করে থাকবো? লয়ে নিজ নারী, তো নিজের নারী নিয়েই তো বাবা থাকতে হবে। হয়ে থাকো ব্রহ্মচারী, তাহলে পাশে যদি নারী থাকে তাহলে বাবা ব্রহ্মচারী কেমন করে হয়? যদি একা একা থাকে তাহলে সেটাকে ব্রহ্মচারী বলে, জীবনে বিয়ে করে নাই, না কি বলেন? তাহলে পাশে যদি একটা নারী থাকে তাহলে ব্রহ্মচারী কেমন করে হওয়া যায়? তাকে ব্রহ্মচারী বলে। যেমন লোকনাথ গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, স্বামী অক্ষয়ানন্দ, স্বামী চিন্ময়ানন্দ, এরা হচ্ছেন বাবা ব্রহ্মচারী। তাহলে পাশে নারী থাকবে, তাহলে সে ব্রহ্মচারী হলো কেমন করে? এই চিন্তায় বাবা রাত্রে আমি ঘুমোতে পারিনি। পাশে বউ থাকবে আর তিনি ব্রহ্মচারী, তাহলে কেমন করে হয় ব্রহ্মচারী? এবার আসি মহাপ্রভুর ভূমিকায়। আজকে যে ভাবতত্ত্ব রসরাজ, তাকে মহাপ্রভুর ভূমিকায় দিকে আমি সনাতন হতে পারবো না বাবা, তার ভূমিকা একটু মাত্র পালন করব। কারণ সনাতনের মতন ত্যাগী আমার জীবনে বাবা হবে না। তাহলে নামে রুচি,
মহাপ্রভু যে বাণীটা দিলেন নামে রুচি, তাহলে কোন নামে রুচি রাখতে হবে? কেউ কালীর নাম করছি, কেউ দুর্গার নাম করছি, কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করছি, কেউ কৃষ্ণের নাম করছি, কেউ অনুকূল ঠাকুরের নাম করছি, কেউ বালক ব্রহ্মচারীর নাম করছি, কেউ হরিচাঁদ ঠাকুরের নাম করছি, কেউ গাজার কলকি নিয়ে দড়িয়ে বেড়ায় নাম করে, কেউ সিঁদুরের ফোঁটা নিয়ে গান নাম করে। হ্যাঁ, তাহলে বিভিন্ন ধরনের নাম, তাহলে কোন নামে রুচি রাখতে হবে গোসাই, আর কোন নাম করলে পরে এই জীবের মুক্তি হয়? আমি বাবা বিভ্রান্তিতে পড়ে গেছি। কোন নামে জীব মুক্তি হবে, কোন নাম করতে হবে, কোন সাধন করতে হবে, কোন ভজনটা করতে হবে? জীবে দয়া, ভাত রান্না করে গরু ছাগল ভেড়া ইত্যাদি সবাই কুকুরে যদি ভাত রান্না করে সেবা দেওয়া হয়, তাতে কি বাবা জীবে দয়া কয়? হ্যাঁ, তাহলে জীবে দয়াটা কি? বৈষ্ণব চিনিত নারী দেবেরও শক্তি। তাহলে বলেন বৈষ্ণব সেবা, তাহলে বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণবের চরিত্র কি, বৈষ্ণবের আদর্শ কি, বৈষ্ণবের চলা কি, বৈষ্ণবের বলা কি? মালা তিলক পড়লে কি বাবা বৈষ্ণব হয়? গেরুয়া বসন পড়লে কি বৈষ্ণব হয়? তাহলে বৈষ্ণব চিনব কেমন করে? ওই বৈষ্ণব দেখতে কেমন? লম্বা না চ্যাপ্টা, না খাটো, না গোল, না সাদা, না কালো, খায় না মাথায় দেয়, না গায়ে মাখে, না চাটে। বৈষ্ণব চিনব কেমন করে আমি? তোমার কাছে জিজ্ঞাসা রয়, অল্পের মধ্যেই বাবা জিজ্ঞাসা থাক। এবার একখানা গান করব, তারপরে বসে যাব, তাকেও সময় দিতে হবে। জয় গুরু জয়। তাই হে প্রভু, তোমার কাছে আমি এত দূর থেকে, কোথায় মালদাহ, গৌরবঙ্গ, রামকেলি, সেখান থেকে ছুটতে ছুটতে এসেছি এখানে তোমার কাছে। তুমি কৃপা করে যে মনের যে সংশয়, হরিবল হরিবল, একটা ছোট্ট শিশু 50 টাকা দান করেছে মায়ের চরণে। মা যেন তার মনের আশা পূর্ণ করে, যে আশা নিয়ে দান করেছে, এটাই প্রার্থনা মায়ের কাছে। তাহলে মালদহ গৌরবাঙ্গ থেকে আমি ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে। কৃপা করে আমার যে মনের সংশয় তুমি দূর করে তোমার চরণে কৃপা করে স্থান দিও প্রভু। তোমার চরণ ছাড়া কোনো গতি নাই। তাই একখানা গান গেয়ে শোনাই। আমায় চরণ ছাড়া করো না হে, ও দয়াল হরি। পাপ করি পামরা বটে, পাপ করি পামরা বটে, দোহাই দেই তোমারি দয়া, দোহাই দেই তোমারি, চরণ ছাড়া করো না হে, ও দয়াল হরি। আমায় চরণ ছাড়া করো না হে, ও দয়াল হরি, ও দয়াল হরি, ও দয়াল হরি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব।
চরণের যোগ্য মন নয়, তথাপি ওই রাঙা চরণ চায়, চরণের যোগ্য মন নয়, তথাপি রাঙা চরণ চায়, দয়াল চাঁদের দয়া হলে, দয়াল চাঁদের দয়া হলে, দয়াল চাঁদের দয়া হলে পারে যায় পারি, দয়াল পারে যায় পারি, চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি, আমায় চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি। ক্ষময় দিন এই দাসের অপরাধ, শীতল চরণ দাও হে দীননাথ, ক্ষময় দিন দাসের অপরাধ, শীতল চরণ দাও হে দীননাথ, লালন বলে ঘুরায় না, লালন বলে ঘুরায় না, লালন বলে ঘুরায় না, হে মায়াকারী চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি, আমায় চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি, পাপ করি পামরা বটে, পাপ করি পামরা বটে, দোহাই দেই তোমারি দয়াল, দোহাই দেই তোমারি, চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি, আমায় চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি, আমায় চরণ ছাড়া করো না হে ও দয়াল হরি। কল্পনাতে সনাতন গোস্বামী আমি সভাতে জানাই, বিপক্ষেতে আছেন আমার গৌরাঙ্গ গোসাই, আসর মাঝে আছেন আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমার প্রেম ভক্তি যে রয়, সনাতন গোস্বামী মহাপ্রভু পালা করতে গিয়ে ভুল কিছু করি,
আপনারাই তো জ্ঞানী গুণী, দেবেন ক্ষমা করি। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে আমার গৌর ভগবান। এরপরে কহাগি ভোজন দিয়ে জানতান। তাহলে সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর ভগবান। তাহলে এর মধ্যে থেকে আবার হরিচাঁদ ঠাকুর এসে কোন ভজনটা জানায়, কোন সাধনটা জানায়? হ্যাঁ, তোমার কাছে সঠিকভাবে আমার জিজ্ঞাসরয়, ভালো করে বুঝাবে তুমি দ্বন্দ্ব মোহনায়। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। কোন নামে রুচি রাখবো গোসাই আমার জানা নাই, কোন নাম করলে পরে এই জীবের মুক্তি হয়। জীবে দয়া, তাহলে কোন জীবকে দয়া করতে হবে? ভাত রান্না করে গরু ছাগল ভেড়া কুকুরে খাওয়ালে কি বাবা জীবে দয়া কয়? হ্যাঁ, কোন নামে কোন জীবে দয়া ওগো করিতে যে হয়, সেই জীবকে দয়া করলে পরে কৃষ্ণ প্রাপ্তি হয়। বৈষ্ণব চিনিতে নারী দেবরে শক্তি, তুমি বলে গেলে তাই। কেমন করে বৈষ্ণব চিনবো আমি, বলবে চৈতন্য গোসাই। এইদিকে বললেন হরি লীলামৃতের মধ্যে সদা সৎ কথা বলবে, সৎ চরিত্রে রবে, লয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী। তুমি না ডাকিলে হরি তোমায় ডেকে নিয়ে যাবে। বিয়ে করার পরে নাকি সেই কেমন করে ব্রহ্মচারী হয়, বিয়ে করলে পরে তাকে স্বামী স্ত্রী কয়। তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। এরপরে গোসাই আসরে আসিবে, তার ভাবের কথাগুলি বলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে যাব বেশি, বেশি বললে হয়তো আবার হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। এই পর্যন্ত করি খান্ত রাধাকান্ত শরী। জয় জয় সাধুর বৈষ্ণবানন্দে, একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। এখানে আমার কথা থাক, আর চৈতন্য গোসাই মহাপ্রভু এসে তার কথা পরাণ ভরে শোনাক। বসে বসে শুনবো, তাই কি মা বলো? শ্রী গুরু শ্রীপাদ পদ্ম, যাহাতে এই দেহ জগৎ আবদ্ধ, সাধু গুরু বৈষ্ণব চরণ শরণ করি, প্রণাম করি যত বসে আছেন পুরুষ আর নারী। আজ মোর দেহ বিনা যন্ত্র, আপনারা বিনা ধারী, যেমনি ভাবে বাজাইবেন আমায় তেমনি ভাবে বাজি। মোর মুখে বক্তা প্রভু, তুমি হবে শ্রোতা, আমার হৃদয় আসনে বসে বসে
ব্যক্ত করো তোমার সাধনের গুপ্ত কথা। মানুষের মুখের কথা শোন রে মানুষ ভাই, সবার উপরে এই মানুষ সত্য, তাহার উপরে আর নাই। থাক, থাক, থাক। বাহ, আগে ও তুই আজকে যা গাই দিয়ে আইছিস, আগে তোর চিকিৎসা করিয়ে নই নাকি? এই গরমের চোটে রাত্রে জামা কাপড় খুলে শুয়ে থাকি আমি ৭৪-৭৫ বছরের মানুষ, আর জুয়ান সাল একটা কোট বাদ দিয়ে চলে, তার মানে ওর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। ক্যালসিয়ামের ঘাটতি আছে তোর শরীরে। ওকে এই বয়, নো ভ্যাকান্সি। ক্ষতি করিস না, সময় নষ্ট করিস না, বয় তাড়াতাড়ি বসে পড়। হ্যাঁ, সে যখন পাবি তখন, তুই যখন বলছিস আমি কিছু কইছি, আমি কিছু বলছি ক? আমি তো কিছু কই নাই। এখন আমি তুই লাভ দিয়ে উঠলি কেন? না চিনতে করেন, এত লোক এইখানে বসা, এত ভদ্র বসা। আচ্ছা এই দেখো, কেউ খালি গায়ে আছে, কেউ কোন রকম একটা সোয়েটার কোট গায়ে দিয়ে আছে, যে আমি একটা গায়ে দিয়েছি খুলিয়ে ধুয়ে দিয়েছি, আর তুই যা গায়ে না, কিটা খালি গায়ে আছে? গোসাই সুশান্ত দাদু কোথায়? আজকে গোসাই কিন্তু কম্বল কেড়ে নেবো আমি, কম্বল দেবো না আজকে। মানে আচ্ছা তুই যে গায়ে দিয়ে আসলি, তুই একটু ভাবি না যে এতগুলো লোক, কেউ তো আমার মতন এইরকম নাই। হ্যাঁ, দেশ বুঝিয়া বেশ আর পাথার বুঝিয়া চাষ। যে দেশের যে নিয়ম সেইটা মানিয়ে চলতে হয়, যে মাঠের যে চাষ সেই চাষিদের সঙ্গে মিলিয়ে জমি চাষ করতে হয়। হ্যাঁ, তা তোর মতন ইয়ে গাই দিয়ে কেউ আইসে নাকি? দেখ দিদি, আমি টাকা দিয়ে কিনছি, আমি পড়তেও পারি না পড়তে পারি সেটা। না, টাকা দিয়ে কিনলি পড়া যায় না। টাকা থাকলি তা মনে ভাবো না যে আমি জানো কি হইয়ে পড়ছি। টাকা বা ওই বাজারের বারঙ্গনা বেশ্যাদেরও টাকা আছে, মেলা টাকা। আমার কোটের দিকে আপনার নজর পড়লো কেন তাই কর? তুইও গাই দিয়ে আসলি কিসির লিগে তাই কর। থাক গিয়া, থাক, থাক, থাক। না 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 না, আমি কোট কিনছি, একসঙ্গে গান টান করে বেড়াই, গোসাই কিনতে পারে নাই তাই হিংসা হচ্ছে। মানে কি কব, এখানে গান গাও আমার জ্বালা ইয়ে পড়ছে। ভগবান আমার নেও, আগে বাঁচাই যাও। যাক, ওসব বাজে কথা বাদ দাও। তাহলে আজকের জিজ্ঞাসা সনাতন গোস্বামী আর মহাপ্রভু। বাহ, খুব সুন্দর প্রসঙ্গ। হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ, কিন্তু এইসব পালার আলোচনা করতে হলে একটু নির্জন সময় চাই, বুঝলি? এত তাড়াহুড়ো করে এতটুকু সময়ের ভিতরে কি বলার আছে, তবুও ইশারায় বলতে হবে সব কিছু। হ্যাঁ, ইশারা দিলে জ্ঞানী মানুষ বোঝে। আজকাল শিক্ষিত সমাজ, ছোট ছোট বাচ্চা ছেলেও ইংলিশ মিডিয়ামে পড়ে। আর একটু বাড়াই দে তো আমার এইটা, এই গেল কোন জায়গায়, তোকে তো দেখাও যায় না আন্দারে, কারে কি কই ঠিক নাই। দে একটু বাড়াই দে, একটু বাড়াই দে। হ্যাঁ, ভালো ভালো জিজ্ঞাসা করছে। সনাতন গোস্বামী ছিল এই মালদা রামকেলির। বাহ, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, এর সুন্দর হয়েছে রে। হ্যাঁ, বাহ। এই আমারে দেহাদি কারুর হবে না, দাড়ি দুড়ি এত সে দাড়ি দেহার দিন এখন নাই, এখন ভক্তদের যেন আমি দেখতে পারি সেই ব্যবস্থাটা কর। আমারে কারুর দেখতে হবে না, ও কাম সারা হয়ে গেছে। হীরের দরে সমাদরে জিরে কিনেছি, এ খেপে যা লাভ হবে তা জেনে নিয়েছি। পাগল বিজয় বলে হার মেনেছি, যা করে এখন অন্তর্যামী। এখন সেই কথাটাই আমার জীবনে হলে যাচ্ছে, বুঝলি? এই জন্য আমারে কাউরে দেখাইতে হবে না, আমি যেন শেষ জীবন পর্যন্ত ভক্ত দর্শন করে যাইতে পারি, এই ব্যবস্থা করবে, আলোটা সেইভাবে দে। যাক, সেসব কথা বাদ দিলাম। তারপরে বললে যে রামকেলির যে সনাতন গোস্বামী, এই সনাতন গোস্বামী জমিদার ছিল, ওরা তিন ভাই। সব কিছু ছেড়ে দিয়ে কাশীতে, সেখানে তপন মিশ্র বলে এক ভক্ত ছিল, সেখানে গিয়ে মহাপ্রভু বসে আছে। 3 দিন পর্যন্ত ছিল। 2 দিন কেটে গেছে, 1 দিন বাকি আছে, সনাতন গোস্বামী সেখানে পৌঁছে গেছে।
তার মানে কি বোঝা গেল? যে এত জায়গা থাকতে মহাপ্রভু ওই বাড়িতে গিয়েই বসে আছে, আর ওই রাস্তা দিয়ে সনাতন যাচ্ছে। তার মানে ভগবানও বসে থাকে ভক্তের অপেক্ষায়, ভগবানও বসে থাকে ভক্তের অপেক্ষায়। শুধু ভক্ত বসে থাকে না ভগবানের অপেক্ষায়, ভগবানও ভক্তের অপেক্ষায় বসে থাকে। বুঝতে পারলি? হ্যাঁ, এসব কথা তোকে কি দিয়ে বুঝাবো বল? এ তো একমাত্র ভক্তের আস্বাদনীয় জিনিস, ভাবুকের আস্বাদনের কথা। কি করে তোকে বুঝাবো এ কথা? হ্যাঁ, যেমন অশ্বিনী গোসাই বসেছিল গোপালগঞ্জে শশীভূষণের দরজায় সিঁড়ির উপরে। এ অনেক কথা, এসব কথা বলতে গেলে ভক্তের প্রয়োজন, বুঝলি? নির্জন সময়ের প্রয়োজন। তুই আজকে সেই কথাগুলোই জিজ্ঞাসা। যাক, ঠিক আছে, আস্তে আস্তে যতদূর করা যাওয়া হবে। জিজ্ঞাসাটা কি? সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর কাছে গেছে, সনাতন গোস্বামী বাইরে গাছতলায় পড়েছিল, অনাহারে ক্লান্ত দেহ, রুক্ষ কেশ, জীর্ণ বেশ। মহাপ্রভু ঘর থেকে তপন মিশ্রকে বলল, দেখো তো তোমার আশেপাশে কোনো সাধু আছে নাকি? তপন মিশ্র বলল, এখানে কোনো সাধুর বাস নাই, এখানে কোনো সাধু নাই, এখানে সব বিধর্মীদের বাস। বলে, তুমি দেখো কোনো সাধু আছে কিনা। তপন মিশ্র মহাপ্রভুর কথা শুনে রাস্তায় গিয়ে দেখে ওই গাছতলায় পড়ে আছে সেই সনাতন গোস্বামী, কিন্তু পাগলের মতন চুল দাড়ি হয়ে গেছে, গায়ের কাপড় চোপড় কিছু নাই, কোন রকম একটা বহির্বাস পরা। এসে মহাপ্রভুকে বলল, কোনো সাধু নাই, একজন দরবেশ শুয়ে আছে গাছতলায়, বলো ওই জন্য ওনাকেই ধরে নিয়ে আসো। যখন ধরে নিয়ে আসছে মহাপ্রভুর সম্মুখে, আঙিনায় উঠানে যখন আসছে, মহাপ্রভু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে গেছে দুই হাত এগিয়ে। সনাতন গোস্বামী বলল, তুমি আমাকে স্পর্শ করো না, আমি অস্পৃশ্য, আমি বিধর্মীর অন্ন জল গ্রহণ করেছি, তুমি আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু বললেন, সনাতন, তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হতে চাই। জয় নিতাই গৌর হরিবল হরিবল। ভক্ত পবিত্র হতে চায়, ভগবান পবিত্র হতে চায় ভক্তকে হৃদয়ে ধরে। বল, এটা কোন দেশের কথা? বল, এটা আস্বাদন করার কত আনন্দ যে আজকে ভগবান ভক্তকে বুকে জড়িয়ে ধরে পবিত্র হতে চায়। হ্যাঁ, একটু ভাব শুধু মনে মনে। আমরাও তো ভগবানের পিছনে ছুটছি, আমরাও ভগবানকে কত দিয়ে খুশি করার চেষ্টা করছি। আর সনাতন গোস্বামীর কথা একটু ভাব। ছেড়ে দিলাম। মহাপ্রভু বলল, তুমি কেন এসেছো, কি চাও বলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেব, তুমি যা চাইবে বলো, কি দেব। সনাতন গোস্বামী বলল, আমি গৌরবঙ্গের জমিদার, আমি রাজা হুসেন শাহর মন্ত্রী, আমি বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত, আমি তোমার কাছে চাইতে আসি নাই। শুধু তার জায়গাগুলো তোকে দেখাচ্ছি। আর আমরা ঘুম থেকে উঠেই আগে চাই, যারা সামনে পাই, যারাই পাই, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, কৃষ্ণ, হরি, যারাই সামনে পাই, অমনি প্রণাম একটা করে হাত পেতে তার কাছে চাই, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও। আর সনাতন গোস্বামী বলল, তোমার কাছে চাওয়ার মতন কিচ্ছু নাই। কেন? বললো, আমি জমিদার, আমি মন্ত্রী, আমি পণ্ডিত, তোমার কাছে চাওয়ার জন্য আমি আসি নাই, আমি চাইতে আসি নাই তোমার কাছে। দেখেছিস এতটুক তফাৎ ওই মানুষটার সঙ্গে আর আমাদের সঙ্গে। জয় নিতাই গৌর হরি বল। আমরা সকাল হলেই চাই, হ্যাঁ, জিজ্ঞাসা করে এক একজন করে, এই পাড়াটা ঘুরে আয়, সারা এলাকাটা, হ্যাঁ, যার যে কয়দিন বয়স হয়েছে জীবনটা শেষ করে ফেলেছে শুধু চাইতে চাইতে। একদিনও বলে নাই যে এমন সুন্দর পৃথিবী, এমন আনন্দময় সংসার, হে ঈশ্বর তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। জয় নিতাই গৌর হরিবল হরিবল। তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। কেউ বলে না। চাইবার আগে যিনি এমন মানব দেহ দিয়ে, মানব জন্ম দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমরা তার কাছে ফিরছি চাওয়ার জন্য। এটাই জীবনের প্রথম ভুল, মানব জীবনের প্রথম ভুল। ভুলে গেছে যে আমি মানুষ হয়ে এসেছি। হ্যাঁ, সবকিছু মনে আছে, আমি বড় শিক্ষিত, আমি বড় ডাক্তার, আমি মাস্টার, আমি জমিদার, আমি নেতা, আমি মন্ত্রী, আমি মাতুব্বর।
আমি দারোগা, আমি পুলিশ, সবকিছু মনে আছে, কিচ্ছু ভুলে নাই। শুধু ভুলে গেছে যে আমি মানুষ হয়ে এসেছি, এইটাই ভুলে গেছে শুধু, যে এই জগতে আমি মানুষ হয়ে এসেছি। আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ, তাদের ঠিক হয় না মানুষ মানুষের আচারে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর একটা বউ থাকলে সেটা ধনী হয় না, বিলাত থেকে পড়ে আসলে সেটা পণ্ডিত হয় না, সাদা কাপড় পরলেই সেটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না থাকে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, ধিক্কার তার এই মানব জীবনে। হরি বল, হরি বল, হরি বল। তাই তো, ভুল বলছি না তো? হ্যাঁ, ভুল বলে প্রতিবাদ করবেন। ভুল হতে পারে, সারা জীবনটাই শুধু ভুলে ভরা। হ্যাঁ, স্বীকার করছি ভুল হবে, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনি এক্ষুনি প্রতিবাদ করবেন। কালকে চার দোকানে বসে বাবা বলো না যে বাজে কথা বলছে। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদন মধ্যস্থ ভাগবত পুরাণ। এসো সনাতন, বসো পাশে, বলো তুমি কি চাও। বলে আমি চাইতে আসি নাই। তাহলে কেন এসেছো? জমিদারি পরিত্যাগ করে, মন্ত্রিত্ব পরিত্যাগ করে, পাণ্ডিত্য ছেড়ে কেন এসেছো? বলো আমি তোমার কাছে জানার জন্য এসেছি, জানার জন্য। একটা চাওয়া আর একটা জানতে এসেছি, চাইতে আসি নাই। ভগবানের কাছে চাওয়ার জন্য নয়, ভগবানের কাছে জানতে হয় যে আমি মানুষ হয়ে আমাকে পাঠিয়েছো। হে ঈশ্বর, হে প্রভু, হে ইষ্টদেব, আমার কি কর্তব্য কৃপা করে তুমি বলো, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। এটাই কর্তব্য একটা মানুষের। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল, এটাই কর্তব্য। ছেড়ে দিলাম। বলো বলো তুমি কি চাও। বললাম চাইতে আসি নাই। কেন এসেছো? বলে আমি জানতে এসেছি। তুমি তো পণ্ডিত, পণ্ডিতরা আবার জানে না এমন কোনো কথা আছে নাকি? যারা পণ্ডিত তারা তো সব জানে। কি অনেক পণ্ডিত আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আছে। আমার বাড়ির দ্বারও দুটি দুই তিনটি আছে। কিছু কইলেই কয়ে যায় চুপ করো, সব জানি আমরা। এই যে এগুলো হলো পণ্ডিত, একে এদের বলা হয় জ্ঞান অন্ধ পণ্ডিত। হ্যাঁ, এদের সাক্ষাৎ মিলতে হলে চার দোকানে, নদীর ঘাটে, সেলুনে, এইসব জায়গা খোঁজ করতে হবে। ওইসব জায়গায় গেলেই পাওয়া যায় এগুলোরে। হ্যাঁ, কিছু বলবা দেখো তোমার দাবর দিয়ে বসাইতে হবে, চৌকার আমরা জানিও সব। এই যে এগুলোকে বলা হয় জ্ঞান অন্ধ পণ্ডিত। হ্যাঁ, সনাতন গোস্বামী বললো আমি জানতে এসেছি। বলে বলো তুমি কি জানতে চাও। বলে আমার জন্য নয়, জীবের জন্য। কলির জীব অন্নগত প্রাণ আর জনিগত মন। অন্নগত প্রাণ আর জনিগত মন স্বল্প আয়ু। এই কলিযুগের আয়ু অল্প। এরা নারীর পিছনে বেশি ধাবিত হবে আর এদের অন্যের উপরে লোভ থাকবে। তাহলে অন্নগত প্রাণ, জনিগত মন আর অল্প আয়ু হবে কলির জীবের। আমি তাই জানতে এসেছি এই কলি জীবের কথা। এই সংসার থেকে, এই মানব জীবন থেকে, এই কলিযুগের সংসার থেকে এদের মুক্তির বিধান কি। মহাপ্রভু বলল বাহ, এ কথা জগতে আর কেউ জিজ্ঞাসা করেনি, তুমি জিজ্ঞাসা করলে তাই তুমি উত্তম। তোমার নামই সনাতন গোস্বামী। বলো শোনো, জীব কৃষ্ণ নিত্য দাস তাহা বলি গেল, তে কারণে মায়া ভাসি গলেতে বান্ধিল। তাতে যদি কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, এই মায়া জাল ছুটে পাবে পুনঃ শ্রীকৃষ্ণ চরণ। মায়ায় আবৃত হয়ে আছে সংসার। আপনি দেখুন আপনার পাশের বাড়ি, আপনার পাড়ায়, আপনার দেশে, যার দেহে যত বেশি মায়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে বউ, যার যত বেশি মায়া সেই মানুষটা তত বেশি কষ্ট পায়। সেই মানুষটা তত রোগে শোকে ভুগছে, সেই মানুষটা তত আঘাত বেশি খাচ্ছে যার বেশি মায়া। তাই বললেন মায়া মুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে করলেন প্রভু বেদ আর পুরাণ। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যে বদনে হয় কৃষ্ণ নামের ধ্বনি, থাকে না সেই দেহে মায়ার অধিকার। জয় নিতাই গৌর হরিবল হরিবল। সনাতন বলল বাহ, তাহলে এদের উপায়
এরা কি করে মুক্ত হবে এই কলির জীব? মহাপ্রভু বললেন মাত্র তিনটি হচ্ছে সাধনা কলির জীবের, সংসারী মানুষের। সবার কথা বলেন, উল্লেখ করে দিয়েছে যে কলির সংসারী মানুষের তিনটি হচ্ছে সাধনা উপায়। এই সংসার ত্রিতাপ থেকে মুক্ত হওয়ার তিনটি মাত্র পথ। সেটা কি? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। এই যে তিনটে কথা, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। এটাই হচ্ছে কলিজীবের সংসারী মানুষের ধর্ম। এইবার বহু নাম জগতে, যত মত তত পথ, যত মত তত পথ। যারা যারা এই জগতে ভগবান হয়ে এসেছে প্রত্যেকে নাম নিয়ে এসেছে। ওই বালক ব্রহ্মচারীরও নাম আছে, অনুকূলেরও নাম আছে, হরিচাঁদ ঠাকুরের নাম, গৌরাঙ্গ নিয়ে এসেছে নাম। হ্যাঁ, এই জগতে যারা যারা আসছে প্রত্যেকের নাম ছাড়া কোনো মানুষ নেই। এই যে এত মানুষ আসছে প্রত্যেকেই নাম আছে, নাম ছাড়া কেউ নাই। আছে নাকি নাম ছাড়া? স্থাবর কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষ তরুলতা আদি আপনি দেখেন নাম ছাড়া কোনো বৃক্ষ নাই, নাম ছাড়া কোনো গাছ নাই। হ্যাঁ, তাহলে নাম আছে। তাহলে নাম যখন আছে তাহলে সে বস্তু আছে, বস্তু যখন আছে তাহলে তার প্রাণ আছে। কি? হ্যাঁ, শিক্ষিত লোকগুলো দরকার এইসব কথা, এইসব আসরে, বুঝলি? একেবারে কম করে অন্তত 12 ক্লাসের উপরে যারা লেখাপড়ি করে সেই সব লোকগুলোকে দরকার। কিছু ডাক্তার, কিছু মাস্টার, কিছু বাবু, কিছু নেতা, তাদের নিমন্ত্রণ করবি এইসব সনাতন গোস্বামীর এইসব চরিত্র, এইসব কথা, এই তত্ত্ব কথা শোনার জন্যে। কেন? যাতে সংসার জীবনটা তাদের সুখময় হয়। ওদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, কিন্তু ওদের দেহে সুখ নাই, সংসারে আনন্দ নাই। হ্যাঁ, ওটা ওদের দেখলেই বোঝা যায় রাস্তায় চলার সময়। ওদের পাশ দেখে গেলেই ঠিক পাওয়া যায়। বলেন কি যে আচ্ছা, রসুন খাইলে তার পাশ দেখে গেলে রসুনের গন্ধ কয় না, গাঁজা খাইলে গাঁজার গন্ধ কয়, চুল্লু খাইলে চুল্লুর গন্ধ কয়, হ্যাঁ, মূলিও খাইলে তার কাছে গেলে মূলিওর গন্ধ কয়। যে যাহা ভক্ষণ করে উদ্গারে তার লক্ষণ আসে। যে যেমন কর্ম করে, যে যেটা ব্যবহার করে, তার পাশ দেখিয়ে গেলে সেই গন্ধ বেরোয়। ও বলা লাগবে না যে আমি সাধু, অ্যাডভার্টাইজ ক্যানভাস করতে হবে না, তো পাশ দেখিয়ে গেলে ঠিক পাওয়া যায় যে কোনটা সাধু আর কোনটা সাধু হয় না এখনো। হ্যাঁ, গান বাকি বেচা কেনা নাই। একবার হরি গুণ গান গাও রে মন আমার, বদন হরে কৃষ্ণ গুণ গান। যতটুকু মায়া ওই ছেলেটার উপরে, যতটুকু মায়া ওই নাতি নাতনির উপরে, যতটুকু মায়া স্ত্রীর উপরে, এতটুকু মায়া ঈশ্বরের প্রতি দিলে তাতেই যে সংসার জীবনটা সুখের হয়। বেশি লাগবে না, যতটুকু ভালোবাসো ওই কোলের ছেলেটাকে, যতটুকু ভালোবাসো ওই নাতি নাতনিটাকে, যতটুকু ভালোবাসো ঘরের স্বামীকে, ততটুকু ঈশ্বরকে ভালোবেসো, তাতেই তোমার সংসার জীবনটা সুখের হবে, তোমার প্রতি ঈশ্বরের কৃপা হবে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। একবার ভাবিয়া দেখো মন, হ্যাঁ বাহ বেটা, একবার ভাবিয়া ভাবিয়া একবার ভাবিয়া দেখো মন, পেয়েছ এমন সাধের জনম, এ জনম গেলে আর পাও কি না পাও। ভাবো, জনম গেলি জনম পাওয়া যাবে, কিন্তু এরকম সুটকোট করে খাটের উপরে শোয়া জনম আর হবে না।
হরি গুণাগুণ গাও রে মনুয়া, কৃষ্ণ গুণাগুণ গাও। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে, হরি 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 বলো। হরি নাম মহাধন, এ যে অমূল্য রতন, গোলকে গোপনে ছিল। এই কৃষ্ণ নাম মহাধন, এ যে অমূল্য রতন, গোলকে গোপনে ছিল। এই নাম জীবের লাগিয়া, জীবের লাগিয়া নাম জীবের লাগিয়া, এই জীবের লাগিয়া গৌর নিতাই, জগতে জানিয়া দিল। এখন সেই নাম ভুলিয়া কি বলো বলিয়া, সেই নাম, নামেই নাম, হরি নামই হরি নাম, হরি নামেই হরি নাম, নামেই নাম। এখনই নাম ধরে ডাক দিলে উঠে চলে আসো দৌড় দিয়ে, তাহলে নামের ক্ষমতা আছে না? হ্যাঁ, নাম ধরে ডাক দিলে এক্ষুনি চলে আসো। নাম আর নামই অভেদ, একই। সে এই নামই হোক আর ওই ভগবানের নামই হোক, নাম নাম, নামের কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, এ নাম জীবের লাগিয়া গৌর নিতাই, জগতে জানিয়া দিল। এখন সেই নাম ভুলিয়া কি বলো বলিয়া, সেই নাম ভুলিয়া কি বলো বলিয়া, এমন সাধের জনম হারাও রে মনুয়া, কৃষ্ণ গুণাগুণ গাও। একবার হরি গুণাগুণ গাও রে মনুয়া, কৃষ্ণ গুণাগুণ গাও। এখানে নাম, আগে নামে রুচি, বলে কোন নামে রুচি? তোর যে নাম ভালো লাগে, কৃষ্ণ নাম, হরিচাঁদের নাম, বালক ব্রহ্মচারীর নাম, অনুকূলের নাম, তোর যে নাম ভালো লাগে, সেখানে কোনো প্রতিহিংসা নাই, কোনো বিবাদ নাই। তোর যে নাম ভালো লাগে, হ্যাঁ, আগে
নামে নাম, আগে নাম। তুই যা কিছুই করিস না কেন, আগে নাম, আগে নাম, আগে নাম। যদি না নামিস তাহলে নামের নামই নামে না। হ্যাঁ, যদি না নামিস নামই নামে না, তোর থেকে অনেক দূরে থাকবে। হ্যাঁ, আর যখনই তুই নামবি তখন দেখবি নামি তোর কাছে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে একবার দেবো বাবা, হাত তোলো। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তুই যত নামবি ভগবান তত তোর কাছে থাকবে, তত তোর নিকটে আসবে। হ্যাঁ, তুই দেখতে পাবি, তুই দেখতে পারবি। 21,600 বার, একবার ঘরে একবার বাইরে যায় আর আসে। যদি বাইরে আসে আর ভিতরে না যায় তবে খাঁচার দাম কি আছে? যার খাঁচার দুয়ার বন্ধ আছে তখন বাধা সেই মানুষ থাকে তাহার কাছে। হ্যাঁ, তখন তুমি ভগবানের কাছে না, ভগবান তোমার কাছে বাধা। কিন্তু তোমার আগে নামতে হবে। জয় নিতাই। তুমি যদি নামো ভগবানও ঠিক নেমে তোমার কাছে আসবে। মানুষ উঠে যাবে সাধনায়, আর তখন ভগবান নেমে আসে করুণায়। তখন ভক্ত আর ভগবানের দেখা হয় মাঝ পথে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। নাম আর নামই অভেদ। তাহলে আগে নাম। নামে যদি কেউ নামে আর নামে যদি না নামে তাহলে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তবু নামে লিবে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কলিযুগে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব নরক ভুবন। হ্যাঁ, বহুদিন ধরে নাম করতেছে, কেউ মালায় জপতেছে, কেউ মুখে করছে খোল করতাল নিয়ে, কেউ ডাঙ্কা কাশি নিয়ে করতেছে, কেউ হৃষ্টবৃত্তি করতেছে। ভালো করে তাকাইয়ে দেখ, কিচ্ছু হয় নাই। এখনো দেহের কাম কামনা বিষয় বাসনা লোভ লালসা থেকে নিবৃত্তি হতে পারে নাই। এখনো রোগে শোকে জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে নাই। তার মানে এতদিন যে নাম করেছে নামে ক্রিয়া করে নাই। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। বলো মা।